হাইমচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মৎস্যচাষীকে মৎস্য খাদ্য বিতরণ। ২০২৪-২৫ অর্থবছরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চাঁদপুরের হাইমচরে ১০০ প্রান্তিক মৎস্যচাষীর মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ উদ্যোগের বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য খাদ্য বিতরণ করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ABM আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, হাইমচর পল্লী বিদ্যুৎ সাবজোনাল অফিসার AGM তহিদুর রহমান এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোহাম্মদ ইজাজ মাহমুদ। মৎস্য চাষিরা জানান, এই যে খাদ্যের তো অনেক দাম, আমি তো মাছের ফোনা ফেলাইছি, মাছ তো পানির বন্যায় চলে গেছে, এরপরে আবার যে নতুন করে এখন ফেলাইছি এই খাদ্যটা আমি না কিনা সাথে ফেললাম, আমার কিছুটা ক্ষতি পুষে আসবে। আংশিক যদিও দেখি আংশিক, কিন্তু আংশিক হলো আমাদের জন্য অনেক উৎসাহ যোগাবে। এই মাছ চাষ আমাদের জন্য অনেক উৎসাহ যোগাবে, আমাদের জন্য অনেকটা লাভ হবে, অর্থাৎ ভালো। এই যে খাদ্যটা আমাদেরকে দিচ্ছে, আমরা খাদ্যটা পাইয়া এখন খুশি। এই যে মাছ নষ্ট হয়েছে বা বন্যার পানিতে গেছে গিয়া এই পরিমাণে আমরা তো এই সহযোগিতা আমরা কিছুই আসে যায় না, আর আইয়ে না আর এমনি কিছু। এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাইমচর এবং এই অফিস থেকে যে এখানে এখন মানে খাদ্য মাছের জন্য খাদ্য বিতরণ হচ্ছে। আর বিশেষ কথা হলো আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলো পুকুর এবং বন্যার পানিতে মাছ চলে গেছে ইনশাল্লাহ। এবং আমরা যে এখানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এবং যে খাদ্য বিতরণ করছে ইনশাল্লাহ আমরা মানে এই জন্য আমরা এই অফিসকে আমরা সাধুবাদ এবং জানাই। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, 2024-25 অর্থ বছরে যে আকস্মিক বন্যা হয়েছে আমাদের, সেই বন্যাতে যেসব মাছ চাষি হাইমচর উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে রাজস্ব বাজেটের আওতায় খাদ্য বিতরণ করা হয়েছে। এবং আসলে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করেছি সকলকেই এই প্রণোদনা পৌঁছে দেওয়ার জন্য। এর পূর্ববর্তী সময়ে মাছের পোনা এসেছিল, আমরা সেটাও তাদের মধ্যে বিতরণ করেছিলাম। আজকে হচ্ছে মৎস্য চাষিদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। 100 জন মৎস্য চাষির মধ্যে প্রায় 2.5 টন খাবার আমরা বিতরণ করেছি। যদিও প্রণোদনার পরিমাণটা স্বল্প পরিমাণে ছিল, অনেকের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং ভবিষ্যতে হয়তো আমরা চেষ্টা করব যাতে করে তাদের এই ক্ষয়ক্ষতিতে যারা সরকার প্রদত্ত যেসব সুবিধা দিয়ে তাদের জন্য আমাদের উপজেলায় আসে বা আমাদের অফিসে আসে, সেগুলো আমরা যাতে করে ঠিকভাবে পৌঁছে দিতে পারি তাদের মধ্যে।